তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, চলে এসেছি মেয়ের ঘরে বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। অনেক দিন হয়ে গেছে, চেঞ্জ করা হয়নি। হোলিটা কেটে গেলে তারপর বেডশিট চেঞ্জ করব, সেটাই ভেবেছিলাম। তো সেই জন্যই কয়েকদিন ওয়েট করেছিলাম। তো আজকে আমি এই বেডশিটটা চেঞ্জ করে নিলাম। তো আজকে আর ফার্নিচার মুছবো না, আজকে সব ঘর গুছিয়ে নেব। তো সেই জন্য আর ভিডিওটা বেশি স্কিপ করিনি, ফুল ভিডিও দেখানোর চেষ্টা করেছি। তো সেই জন্য ভিডিওটা আজকে একটু বড় হবে, একটু বলতে 1 মিনিট বড় হবে। বেশি লং ভিডিও করি না, কারণ তোমরা না বোর হয়ে যাও, সেই জন্য বেশি লং ভিডিও আমি করি না। তো একটু একটু করে বাড়াচ্ছি, 1 মিনিট আজকে বাড়িয়েছি। তো কাল হয়তো আরও 30 মিনিট বাড়বে। তোমাদের ভালো লাগা যত বাড়বে, আমার ভিডিওটাও একটু একটু করে ততটা লং হবে। তো নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমরা যারা লাইক, কমেন্ট, শেয়ার করোনি ও সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে নাও, তাহলে আমার এই ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। দেখো, বেডশিট তো চেঞ্জ করা হয়ে গেছে, চেঞ্জ করে গুছিয়েও নিয়েছি। এদিকে আমি এবার কোলবালিশটা কভার চেঞ্জ করছি। তো কোলবালিশটার কভার চেঞ্জ করা হলে মাথার বালিশ দুটো গুছিয়ে রেখে যাব আমার ঘরে। কোলবালিশের কভার চেঞ্জ করার সময় ক্লিপ দিয়ে চেঞ্জ করলাম। প্রথমে একটা ব্রাশ নিয়েছিলাম, যে ব্রাশে দড়ি বেঁধে সেটা ঘুরিয়ে নেবো, আরও তাড়াতাড়ি হবে, কিন্তু সেটা আর হলো না। জায়গাটা অনেকটা ছোট, সেই জন্য ব্রাশটা ওর মধ্যে দিয়ে যাচ্ছিল না। তো সেই জন্য আমি মাথার থেকে ক্লিপ তুলে নিয়েই কভারটা পরিয়ে নিলাম। এদিকে দেখো, মেয়ের ঘর তো গুছিয়ে চলে এসেছি আমার ঘরে। এবার আমার ঘরে এই কুর্তি আছে, তারপরে মেয়ের একটা শার্ট আছে, একটা প্যান্ট আছে, এগুলো সব ভাঁজ করে শোকেসে রাখবো। আর টুকটাক দুটো একটা জামা কাপড় আছে, এগুলোও ভাঁজ করে আলনায় গুছিয়ে রাখবো। সারাদিন আলনা গোছাতে থাকি, তবুও যেন গোছানো শেষ হয় না। এই টুকটাক এটা পড়ছে, ওটা ছেড়ে রাখছে, আবার আরেকটা পড়ছে, সেটা ছেড়ে রাখছে, এইভাবেই চলতে থাকে। এই ঘরের ফার্নিচারও আজকে আর মুছবো না, আজকে সব ঘর গুছিয়ে রেখে দেবো। সব ঘর বলতে দুটো ঘর গুছিয়ে রাখবো। আর এই যে টেডিটা রাখলাম, টেডিটা দেখো খুব নোংরা হয়েছে। এই টেডিটা কালকে কাচবো, দেখি পরিষ্কার হয় কিনা। আমি কোনোদিনও টেডি কাচিনি, নোংরা হলে ফেলে দিই। তো এটাই লাস্ট টেডি আছে, এটা আমি ফেলবো না, এটা কেচে রাখবো। যদি পরিষ্কার হয়, পরিষ্কার তো হবে, ঠিকঠাক থাকে, তাহলেই এটা রাখবো। তো আমার এদিকে তো ঘর ঝাড় দেওয়া হচ্ছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেলে যাব রান্নাঘরে। তোমরা যারা আমার মতো রাত্রিবেলা ঘর গোছাও, ঘর গুছিয়ে ঝাড় দাও, মোছো, তারা আমাকে কমেন্টে জানিও। আর যারা করো না তারাও আমাকে কমেন্টে জানিও। পায়ে না একটু ধুলো পড়লে, আজকে ফার্নিচার মুছিনি, তবুও একটু ধুলো যদি পায়ে পড়ে, তাও পায়ের তলা যেন কিচকিচ করে, সেই জন্য আমি বারবারই ঝাড় দিতে থাকি। তো এদিকে দেখো, রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে বাসন রয়েছে অনেকগুলো, বাসনগুলো ধুয়ে নেব, তারপর আমি করব রাতের রান্না। লং ভিডিও বানানোর জন্য আমি রান্নাঘরের কাজগুলো খুব একটা স্কিপ করিনি। তো বন্ধুরা, আমার এই ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগছে কি? ভালো লেগে থাকলে আমাকে অবশ্যই জানিও। তো বন্ধুরা, বাসন তো ধোয়া হয়ে যাচ্ছে। বাসন ধোয়া হয়ে গেলে আমি বেসিনটা পরিষ্কার করে নেব, তারপর আটা মেখে নেব। জানি না কেন আজকে বেসিনটা একটু কম নোংরা হয়েছে। আসলে তার দিয়ে আমি ঘষেছি, তো সেই জন্য মনে হয় ঝকঝক চকচক করছে। এই কয়দিন তার দিয়ে ঘষা হতো না, তারটা ছিল না, সেই জন্য। তো দেখো, আমি এখানে আটা নিয়ে নিয়েছি 5-6টা মতো, তাতে নুন নিয়ে এবার আমি আটাটা মেখে নিচ্ছি। আটার সাথে নুন ভালো করে মিশিয়ে না নিলে আবার কোনো রুটিতে নুনটা বেশি লাগবে, কোনো রুটিতে আবার নুনটা কম লাগবে, সেই জন্য একটু ভালো করে মিশিয়ে নিলাম। আমার আটা তো মাখা হয়ে যাচ্ছে। তো তোমরা কি করছো? তোমরাও নিশ্চয়ই রাতের খাবার তৈরি করার কথা ভাবছো কিংবা তৈরি করছো। আমি আটাটা মেখে লেচি করে গোল করে রেখে দেবো। রুটিটা পরে করব, রুটিটা এখন করলে না ঠান্ডা হয়ে যাবে, সেই জন্য রুটিটা পরে করব ভেবেছি।
তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এই আটা মাখা দিয়েই শেষ করছি। তোমাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করো। তো আজকের জন্য টাটা।